মর্নিং প্রিভিউ টু ক্লাস। আজকের ক্লাসে আমরা কোষো দেখি 24-এর 6 দাগের থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো সলভ করবো। প্রিভিয়াস ক্লাসে আমরা 5 দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম, তো আশা করি তোমরা তার কনসেপ্টগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। আজকে আসি 6 অঙ্কটাতে। 6 অঙ্কটা কি বলেছে? 6 অঙ্কটা যেটা বলেছে যে একটা মান দেওয়া আছে, আমাকে সেখানে পুরো কোণের মান থেকে প্রমাণ করতে হবে। দেওয়া আছে আমার এখানে কি, কোণ এ প্লাস কোণ বি ইজ ইকাল টু 90 ডিগ্রি, এটা আমার দেওয়া আছে। তো আমাকে যেটা দেখাতে হবে যে 1 প্লাস tan a ডিভাইডেড বাই tan b ইজ ইকাল টু কি প্রমাণ করতে হবে? আমাকে sec স্কোয়ার a এটা প্রমাণ করতে হবে। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, এই যে আমার যেটা পুরো কোণটা যেটা দেওয়া আছে a প্লাস বি, তাহলে আমি এখানে বলতে পারি যে b ইজ ইকাল টু 90 ডিগ্রি মাইনাস a, এটা আমি বলতে পারছি। তাহলে এখন এইটা আমি কি করবো, নিচের এই b এর জায়গায় পুট করবো। তাহলে এখান থেকে আমি যেটা পাবো, এটা থেকে কি পাবো, 1 প্লাস এখানে আর কত থাকবে, tan এই থাকবে, আর এইটা যেটা থাকবে tan 90 ডিগ্রি মাইনাসে পুরো কোণের নিয়ম অনুযায়ী আমরা কি লিখতে পারি, তাহলে 1 প্লাস tan a, এটা কি লিখতে পারি cot a, 1 প্লাস এটা আমার tan এই থাকছে, এটা আমি যেটা লিখতে পারছি 1 প্লাস tan a। তাহলে 1 প্লাস এই ট্যানটা উপরে উঠে যাবে, তাহলে এটা আমার কি হবে, এটা অ্যাকচুয়ালি ট্যানটা উপরে উঠে গেলে এই ট্যানে গুণ হয়ে আমার কি হবে, ট্যান স্কোয়ারে সমান কি আসছে, এটা সেক স্কোয়ারে। এটা কি হলো, প্রমাণিত। আমাকে এটাই প্রমাণ করতে দিয়েছিল এখানে যে 1 প্লাস এই এই যেটা দেওয়া আছে এটা সমান সেক স্কোয়ারে প্রমাণিত হবে। তাহলে এটা আমরা পুরোক্ষণ থেকে প্রমাণ করতে পেলাম। এবার পরে আসি আমরা 7 অঙ্কটা। এটা আমাকে এটা দেওয়া আছে বাম পক্ষ, এটা দেওয়া আছে ডান পক্ষ। তাহলে আমার মানটা যে x 1 বেরোচ্ছে এটা প্রমাণ করতে হবে। তাহলে আমি প্রথমে বাম পক্ষের মানটা দেবো, কত আসছে, এটা আছে কোসেক স্কোয়ার 22 ডিগ্রি আর কট স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে এটা আমি কি লিখতে পারছি, কোসেক স্কোয়ারকে লিখতে পারছি 1 বাই সাইন স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু এটা কট স্কোয়ারটাকে কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি, তখন এটা আসছে 1 বাই সাইন স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু এটা আসছে কত, ট্যান স্কোয়ার 2 ডিগ্রি আসছে, এই ট্যান স্কোয়ার 22 ডিগ্রি আসছে। ট্যান স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু ট্যান স্কোয়ারকে আমি কি লিখতে পারছি সাইন স্কোয়ার 22 ডিগ্রি, এটা হচ্ছে কস স্কোয়ার 22 ডিগ্রি। তাহলে এই সাইন স্কোয়ার 22 ডিগ্রি কাটছে, তাহলে কি আসছে আমার এখানে, হয় কস স্কোয়ার 22 ডিগ্রি সমান কি আসছে, কসের উল্টো কি হচ্ছে সেক স্কোয়ার 22 ডিগ্রি, এটা আসছে। এখন আমরা RHSটা প্রথমে পড়বো। RHSটা যেটা আছে, ডান পক্ষ যেটা বলেছে সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে এটা আমার 22 বেরিয়েছে, তাহলে আমি এগুলো কি করবো, 22 এ টানবো। তাহলে যদি এখানে 22 রাখি তাহলে কত আসছে, সাইন স্কোয়ার 22 ডিগ্রি, এটা কি লিখবো আমরা সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি, আর এইটাকে লিখবো কট স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি। তাহলে এটা আসছে সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস এটা কত আসছে কস স্কোয়ার 22 ডিগ্রি প্লাস এটা আসছে কত কট, কট হয়েছে এটা ট্যান স্কোয়ার 22 ডিগ্রি। তাহলে এটা এই দুটো মিলে কি হচ্ছে 1 হচ্ছে, আর এই ট্যান স্কোয়ার আসছে ট্যান স্কোয়ার 22 ডিগ্রি। তাহলে আমি বলতে পারছি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকাল টু সেক স্কোয়ার থিটা। তাহলে আমার এখানে কি হলো, বাম পক্ষ ইজ ইকাল টু ডান পক্ষ, এটা হলো
প্রমাণিত। এবার আসছি 8 অঙ্কটা। 8 আমাদের কি বলে দিয়েছে, এখানে একই রকম ভাবে পি প্লাস কিউ ইজ ইকাল টু 90 ডিগ্রি এটা বলে দেওয়া আছে আমাকে। তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে, এখানে যেটা দেওয়া আছে রুট সাইন পি ডিভাইড বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ, এটা ইজ ইকাল টু আমাকে যেটা দেখাতে হবে সেটা কি কস পি, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে কিউ কি পাচ্ছি আমি এখানে 90 ডিগ্রি মাইনাস পি। তাহলে এখানে আমাকে কস পি যেহেতু প্রমাণ করতে হবে, তাহলে আমি বাম পক্ষে সবগুলোকে কি করব, পিতে নিয়ে আসবো। তাহলে এলএইচএস আমি যেটা করব সবগুলো কি করব, কিউতে নিয়ে আসবো, এই সরি পিতে নিয়ে আসবো। আমার এইটা যেটা আছে আমি কিভাবে লিখতে পারি, যেটা লিখবো সাইন পি বাই কস কিউ আছে, তাহলে সাইন পি কে গেলাম, কস কিউ কে কি করলাম 90 ডিগ্রি মাইনাস পি, এটা করলাম, মাইনাস সাইন পি থাকছে আমার এটা, আর এটা থাকছে কস কিউ কে কস 90 ডিগ্রি মাইনাস পি, এটা করলাম। তাহলে কি আসছে আমার এখানে সাইন পি আছে, সাইন পি থাকবে, নিচে কি আসবে সাইন পি হবে মাইনাস এটা কি হবে সাইন স্কোয়ার পি, কারণ এটা কি হয়ে যাবে সাইন পি হয়ে যাবে। তাহলে রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার পি ইজ ইকাল টু কি হচ্ছে রুট ওভার অফ কস স্কোয়ার পি সমান কস পি সমান এটা কি হচ্ছে ডান পক্ষ। 9 অঙ্কটা যেটা বলেছে এখানে দেওয়া আছে cot 12 ডিগ্রি, cot 38 ডিগ্রি, 52 ডিগ্রি, দেওয়া আছে 78 ডিগ্রি আর cot 60 ডিগ্রি। এর মান আমাকে যেটা প্রমাণ করতে হবে 1/√3, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমি এখানে যেটা পাচ্ছি, এখানে কি পাচ্ছি, এখানে আমার এই 12 ডিগ্রি 38 52 70 মান জানি না, কিন্তু এরা কি হচ্ছে একে অপরের পূরককোণ হচ্ছে। তাহলে আমি এটা বাম পক্ষটা কি লিখতে পারি, বাম পক্ষটাকে কি লিখতে পারি, এটাকে cot 12 ডিগ্রি cot 38 ডিগ্রি এটাকে লিখতে পারি। এটা কি হচ্ছে cotটাকে আমি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস কত হচ্ছে এটা 38 ডিগ্রি, আর এই 72 কে লিখতে পারি cot 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি, আর এটা যেমন থাকছে cot 60 ডিগ্রি এটা থাকছে। তাহলে এটাকে থাকছে আমার cot 12 ডিগ্রি cot 38 ডিগ্রি, এটা কি হয়ে যাচ্ছে tan, কত হচ্ছে এটা tan 38, এটা হচ্ছে tan 12 ডিগ্রি, আর এর মান হচ্ছে কত cot 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তাহলে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি এটা আমার কি হবে cot 12 ডিগ্রি cot 38 ডিগ্রি, এটাকে আমি কি লিখতে পারি ইন্টু 1/cot 38 ইন্টু 1/tan 12 ডিগ্রি ইন্টু √3, এটা এটার সাথে এটা কাটছে, তাহলে আমার কত করে থাকছে 1/√3, এটা হচ্ছে ডান পক্ষ প্রমাণিত। 10 অঙ্কটা কি বলেছে, 10 অঙ্কটা বলেছে যে ও কেন্দ্রীয় যে কোনো একটি বৃত্তের এ ও বি একটি ব্যাস, এটা হচ্ছে ও কেন্দ্রীয় যে কোনো একটি বৃত্ত, এ ও বি ব্যাস, এ ও বি ব্যাস, সি যে কোনো একটা বিন্দু, এটা এই সি যে কোনো বিন্দুর উপরে কি করেছে একটা আমরা এভাবে একটা ত্রিভুজ এঁকেছি, কেন এসি ও সি বিসি সব যুক্ত করা হয়েছে এইটা বলে দেওয়া আছে। তাহলে আমাকে এখানে কয়েকটা প্রমাণ দিয়ে দিয়েছে, সেগুলো প্রমাণ করতে হবে।
তাহলে আমি যে বৃত্তটাকে কেন্দ্রগুলো থেকে সবগুলো জয়েন করলাম মানে যোগ করলাম, তাহলে আমি কি পেলাম, যে এখানে যেটা পেলাম আমি সেটা আমি কি কি লিখতে পারি, যে কোণ এ সি বি কি হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে, কোণ এ সি বি 90 ডিগ্রি হচ্ছে, কারণ কি অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এ সি বি, এটা তাহলে 90 ডিগ্রি হচ্ছে। তাহলে আমি বলতে পারছি অতএব ACO ACO প্লাস BCO হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমি এখান থেকে বলতে পারি এই দুটো কি হচ্ছে, মিলে পূরক কোণ হচ্ছে। আবার এই ABC ত্রিভুজের EAB কোনটা, এ কোনটা আর এই বি কোনটা মিলে কি হচ্ছে, আর ABC মিলে হচ্ছে 90 ডিগ্রি। আমার পূরক কোণের কনসেপ্ট আসছে এখানে। তাহলে এবারে আমি কি করব, একের অঙ্কটা দেখবো যে কি বলেছে। একের অঙ্কটা যেটা বলেছে যে tan ABC is equal to cot AC আমাকে প্রমাণ করতে হবে। tan ABC is equal to কি প্রমাণ করতে হবে, cot ACO, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করতে গেলে কি করব আমি, আমাকে যেটা করতে হবে এখানে এই tan ABC, এখানে আমরা ABC কোন কোনটা দেখতে পাচ্ছি, ABC এই কোনটা, তাহলে এই কোনটার বদলে আমরা এটা লিখতে পারি কিভাবে, or tan ABC কে আমরা কি লিখতে পাচ্ছি 90 ডিগ্রি মাইনাস কি কোণ CAB, এটা লিখতে পারি। তাহলে আর কি বলতে পারছি, এটা সমান কি হচ্ছে cot CAB, তাহলে এইটা সমান cot CAB হলো, এখান থেকে আমরা এটা পেলাম। এবারে what is you, এবারে আমরা কি বলতে পারছি, এটা সমান অর বলতে পারি cot ACO। কেন, কারণ কি এই কোণটা আর এই কোণটা কি হচ্ছে একই বৃত্তস্থ কোণ, এর থেকে বলতে পারি এই যে ত্রিভুজটা হচ্ছে ACO তে ত্রিভুজটা যেটা হচ্ছে স্যার এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে এই বাহু দুটো সমান হলে এই কোণ দুটো সমান হয়, তাহলে এই CAB এই কোণটা সমান কি হচ্ছে ACO কোণ, তাহলে আমি এখান থেকে বলতে পারছি এইটা, এটা হলো আমার প্রমাণিত। দুইয়ের অঙ্কটা এবারে কি বলেছে, sin স্কয়ার BCO প্লাস sin স্কয়ার ACO সমান আমাকে কি দেখাতে হবে 1, এটা আমাকে প্রমাণ করতে হবে। এবার দুইয়ের অঙ্কটা যেটা বলেছে যে sin স্কয়ার BCO প্লাস sin স্কয়ার ACO ইজ ইকুয়াল টু 1, তো এখানে আমি কি করব, দুইয়ের অঙ্কটার ক্ষেত্রে আমরা এখানে যেটা পাবো, এটা কি দেওয়া আছে ACO প্লাস BCO ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তো আমরা এখানে এটা করে দেবো পূরক কোণের থেকে, কি পাবো এখানে sin স্কয়ার BCO প্লাস এখানে হচ্ছে sin স্কয়ার আছে, তো sin স্কয়ার এটাকে ACOটাকে কি লিখতে পারি, এটাকে আমরা যেটা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস BCO, sin স্কয়ার BCO প্লাস এটা হবে cos স্কয়ার BCO, তাহলে sin স্কয়ার থিটা তখন cos প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আর তিনেরটা যেটা বলেছে cosec স্কয়ার CAB, cosec স্কয়ার CAB মাইনাস 1 ইজ ইকুয়াল টু কি প্রমাণ করতে হবে tan স্কয়ার ABC, CAB ABC এর থেকে পুরো কোণ থেকে আমরা এই কনসেপ্ট পাবো, এটাকে আমি কি করব, এটাকে আমি 90 ডিগ্রি মাইনাস ABC করব, তাহলে সেখান থেকে কি চলে আসবে আমার tan স্কয়ার ABC চলে আসবে।
এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এরপর আমরা আসবো পরের 11 দাগের অঙ্কগুলোতে। 11 অঙ্কটা যেটা বলেছে যে এবিসি একটি আয়তাকার চিত্র আছে। তো এই আয়তাকার চিত্রে আমাকে কি করতে হবে? আয়তাকার চিত্রে যেটা আছে, এখানে এবিসি একটা আয়তাকার চিত্র দেখে নিলাম। এখানে আমাকে এবিসি এসি যোগ করা হয়েছে। এবিসি ডি এর মধ্যে আমাকে এসি যোগ করা হয়েছে। তাহলে এসি যদি যোগ করা হয় কি হচ্ছে আমার এখানে, কোণ ডি এ বি ছিল 90 ডিগ্রি। তাহলে এখন কোণ ডি এ সি প্লাস কোণ বি এ সি মিলে হচ্ছে 90 ডিগ্রি। আবার কি আমরা কি বলতে পারি, যে কোণ ডি সি বি ছিল 90 ডিগ্রি। তাহলে এখন কোণ ডি সি এ প্লাস কোণ বি সি এ হচ্ছে 90 ডিগ্রি। এই দুটো কন্ডিশন আমি পেলাম। তো এই দুটো কন্ডিশন থেকে আমাকে বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো করতে হবে। এখানে যে অঙ্কগুলো দিয়েছে, এখানে অঙ্কটা কি দিয়েছে, একের অঙ্ক যেটা বলেছে, একের অঙ্কটা কি বলেছে যে ট্যান এসিডি, ট্যান এসিডি এটা সমান দেওয়া আছে। আমার কি দেখাতে হবে, কট এ সি বি, এটা আমাকে প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করতে হলে আমি কি করবো, পুরো কোণের সঙ্গে থেকে এখানে আছে ট্যান এসিডি, ট্যান এসিডি কোথায় আসছে, আমরা এসিডি এই ডিএসি ডিসিএ কোণটা যেটা পাচ্ছি, আর বিসিএ কোণটা এটা আমাকে এখানে এসিবি আছে। তাহলে এটা এখন আমি কি লিখতে পারছি, ট্যান আর 90 ডিগ্রি মাইনাস বিসিএ, বিসিএ মানে এই কোণটা হচ্ছে আমার, তাহলে এটা লিখতে পারছি আমরা কট এ সি বি এই কোণটা। তাহলে এটা কি হলো, আমার প্রমাণিত হলো। দুইয়ের অঙ্কটা যেটা বলেছে, দুইয়ের অঙ্কটা বলেছে ট্যান স্কোয়ার সিএডি, সিএডি প্লাস 1 ইজ ইকাল টু 1 বাই কি আছে সাইন স্কোয়ার বি এ সি, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এটা করতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে প্রথমে যে রিলেশনটা পেয়েছি সেটা দেখে আমাকে সম্পর্কটা বের করতে হবে পুরো কোণের। এখানে কি পেয়েছিলাম, এই সিএডি বা এডিসি এটা একই কোণ, আর এটা হচ্ছে বিএসি বা সিএবি একই কোণ। তাহলে এখান থেকে আমি যেটা লিখতে পাবো কি আছে আমার, ট্যান স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস সিডি জায়গায় লিখতে পাবো কি কোণ বিএসি প্লাস 1, এটা সমান কি পাচ্ছি আমরা কট স্কোয়ার বিএসি প্লাস 1 সমান এটা কি পাচ্ছি কোসেক, কোসেক স্কোয়ার বিএসি, এটা হচ্ছে এলএইচএস। আর এখানে এটা কি পাচ্ছি 1 বাই সাইন স্কোয়ার বিএসি ইজ ইকাল টু সেক স্কোয়ার বিএসি, এটা হচ্ছে আরএইচএস। তাহলে কি হলো, এলএইচএস ইজ ইকাল টু আরএইচএস, এটা হলো প্রমাণিত।